পরাজয়ের লোনা জলে ধুয়ে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চ, আর সেই মঞ্চের এক কোণে দাঁড়িয়ে এক নিঃসঙ্গ সম্রাট। স্পেনের টিকিটাকা ফুটবলের মরণ কামড়ে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন যখন চূর্ণ বিচূর্ণ, তখন ক্যামেরার সবকটি লেন্স খুঁজে ফিরছিল তাকে। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। CR7 নামে যে ব্র্যান্ডের ডিকশনারিতে হার মেনে নেওয়া শব্দটাই হয়তো ছিল নিষিদ্ধ। হারের ক্ষত ঢাকতে ঢাল বানালেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা গৌরবকে। রোনালদো যেন মনে করিয়ে দিলেন, বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছোঁয়া না হলেও ক্যাবিনেটে থাকা ইউরো ট্রফিটাই তার কাছে অমরত্বের পাসপোর্ট। CR7 বলেন, আমি 2016 ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গেই থাকবে। ফরাসি দুর্গ ভেঙে 2016 সালে যে রূপকথা তিনি লিখেছিলেন, তার কাছে এই পরাজয় স্রেফ এক ফোঁটা শিশির। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা, একটা হার কি পারে তার সিংহাসন কেড়ে নিতে? সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। চলতি বিশ্বকাপে পর্তুগালের শেষ ম্যাচটার আগে CR7 বলেছিলেন, এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। তবে তিনি চান না স্পেনের বিপক্ষেই তার শেষ ম্যাচ হোক। তবে স্প্যানিশদের কাছে হারের পর মিক্সড জোনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আগের কথা থেকে অনেকটা ইউটার্ন নিলেন পর্তুগিজ তারকা। বলেছেন, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব বেশি তাড়াহুড়া করতে চান না তিনি। নিজের দল আর পরিবারের সাথে আলোচনা আছে, তাদেরকে সেই সময়টা দিয়ে তবেই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্তেও যদি চূড়ান্ত হয়ে যায় রোনালদোর বিদায়, তাহলে বিশ্বকাপের অধরা শিরোপার স্বপ্ন যে স্বপ্নই থেকে গেল, তার কি হবে? আফসোসের আগুনে কি পুড়বেন CR7? এই প্রশ্নের উত্তর কেবল যেন দুনিয়াকেই দিলেন না রোনালদো, বরং নিজেই বোঝালেন নিজেকে। পর্তুগালের অধীনে জিতেছেন 3টি ট্রফি, যার মধ্যে আবার একটি ইউরোর মতো আন্তর্জাতিক মেজর শিরোপা। অথচ পর্তুগালের ইতিহাসে রোনালদোর নামটা যুক্ত হওয়ার আগে দেশটার ছিল না কোনো ট্রফি। একটু কি অহংকারী শোনালো রোনালদোকে? বিশ্বকাপের অধ্যায় শেষ হয়ে যেতে পারে, কিন্তু রোনালদো নামের মহাকাব্যের শেষ পাতাটি যে এখনো অনেক দূরে, তা আজ আরও একবার প্রমাণ করলেন পর্তুগিজের জাদুকর। নাহিয়ান আরিফিন, ৭১।